সরকারের কাজ সরকার করে যায়, পাবলিকের ইচ্ছা মতো পাবলিক চলে। সরকারের আইনও পাবলিক মানে না, পাবলিকের আইনও জায়গা মতো গিয়া দেখি সরকারও মানে না। 5 আগস্টের আগে বাংলাদেশে ফিরে যেতে চাই না। প্রত্যাশা আসছে যে সামনে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না। দেশের জন্য যারা ভালো হয়, যারা ভালো কিছু করতে পারবে, আমরা তাদেরকেই চাই। 18 এবং 24-এর বিতর্কিত নির্বাচনের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে আগামী নির্বাচন নিয়ে জনতার ভাবনা এবং রাজনৈতিক দলগুলোর কাছে ভোটারদের প্রত্যাশা কি, চলুন জেনে আসি। এই মুক্ত বাংলাদেশ আমরা চাচ্ছি এমন একটা নির্বাচন যেখানে নিরপেক্ষ হবে। ইসির যে আগের যে দুর্বল ভূমিকা, যেটা এখন থাকবে না। এখন ইসি খুব নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সবার অংশগ্রহণ, কোনো পক্ষপাতিত্ব না করে জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে আগের যে পরিবেশে আমরা ভোট দিয়েছি সেই পরিবেশে যাতে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি, জনগণ যাতে ভোট দিতে পারে, ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে। আমরা এরকম নির্বাচনী কামনা করছি। 17 বছর পর দেশ গণতান্ত্রিক ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের বর্তমান সরকার নিরপেক্ষ বলে আমরা বিশ্বাস করি। তো মানুষের মধ্যে একটা প্রত্যাশা আসছে যে সামনে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। মানে আমরা 14, 18 বা 24 দেখতে চাই না। সামনে যে নির্বাচনটা হবে প্রফেসর নেতৃত্বে, সেই নির্বাচনটা সুষ্ঠু হবে এবং মানুষ যাকেই ভোট দিক সেই ক্ষমতায় আসবে। 5 আগস্টের আগে বাংলাদেশে ফিরে যেতে চাই না। দীর্ঘ 18 বছর পরে একটা নির্বাচন আসতেছে, সেই নির্বাচনটা হতে হবে আনন্দমুখর এবং সবাই যেন তার নিজের অধিকার ব্যক্ত করতে পারে। সেটা দল বল নির্বিশেষে যে দলকে মানুষ পছন্দ করবে, সবচেয়ে বড় কথা যে ব্যক্তি এবং মানুষের যারা উন্নয়ন করতে পারবে সেই দলটাকে ভোট দেওয়া উচিত। সেটা যেই হোক, সেটা জামাত হোক, বিএনপি হোক এবং অন্য যে কোনো দল হোক। আমরা চাবো যে দেশের যারা উন্নতি করতে পারে, দেশের উন্নতির লক্ষ্যে আমাদের খেয়াল থাকবে যে দেশের উন্নতি কাদের দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে। এরকম একটা ব্যক্তিকে আমাদের পছন্দ করতে হবে আর কি, যাতে দেশ এবং জনগণের উন্নতি হয়। যে দেশে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং একটা পাবলিক যেন নিরবিচ্ছিন্নভাবে যে কোনো সময় যে কোনোভাবে চলাফেরা করতে পারে এবং নির্দ্বিধায়। আমরা এরকম একটা সরকার গঠন করতে চাই ইনশাআল্লাহ। সেই সরকারই আছে, জনগণের ভিতরে ডিবেট আছে। খালি সরকারের ভিতরে সরকারের কাজ সরকার করে যায়, পাবলিকের ইচ্ছা মতো পাবলিক চলে। সরকারের আইনও পাবলিক মানে না, পাবলিকের আইনও জায়গা মতো গিয়া দেখি সরকারও মানে না। তো এই দেশটাতে এইভাবে স্বাধীনের পরের থেকে চলতে আছে। জনজনের বাপের দেশটা, আমরা তো সাধারণ জনগণ, এগোর বিরুদ্ধে তো কথা বলা যায় না। কইতে গেলে আধা রাস্তার থেকে পেরা দিব, এগোর দল বড়, এখন এই দুই দলের ব্যাপারে কি বলতে পারবো। নির্বাচন দিয়ে এসব আমরা ভাবি না, কেন ভাইবা কোনো ফায়দা হয় না। ভাগ্যের পরিবর্তন আর হবে না, এইভাবে দেশ চলবে। তবে এই দুই দলের আমরা দেবো না। এই দোনোটার ভিতরে সন্ত্রাসী, চাঁদাবাজি এখনও চলতে আছে। ছিনতাই করে রাস্তার থেকে লিয়া জায়গায় একটা মানুষ বাধা দিতে পারে না, বাধা দিতে গেলে ওরাই মাইর দেয়। দেখেন তো আল্লাহ কত খারাপের জোর বাংলাদেশে দিয়া দিছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা ভালো হয়েছে। আমি মনে করি তাদেরই আসা দরকার, বিএনপি আসা উচিত। হাসিনা যেটা করছে, বিএনপি কিছু পোলাপানেরা চাঁদাবাজি, এই যে আমাদের ভাই ওসমান হাদি ভাইকে তারা গুলি করে মেরে ফেলছে, যত খুন খারাপ হয়েছে, এটা নিয়ে কোনো বিচার আচার কোনো কিছুই হয় না। মানুষ ন্যায় বিচার পায় না। ন্যায় বিচার সেদিনকেই পাবে যেদিনকার সঠিক বিচার দেশের ভিতরে হবে। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না। দেশের জন্য যারা ভালো হয়, যারা ভালো কিছু করতে পারবে, আমরা তাদেরকেই চাই। আমরা চাই না কোনো শয়তানদের দেখতে। এতদিন তো আমরা নির্বাচনে ভোট দিতে পারি না, যাতে সামনে নির্বাচন যাতে আমরা ভালোভাবে দিতে পারি, এটাই আমরা সরকারের কাছে আবেদন জানাই, যাতে সহি সালামতে আমরা ভোট দিতে পারি। যদি সহি শুদ্ধভাবে ভোট হয় ইনশাল্লাহ, তাহলে সম্ভাবনা আছে ভালো হওয়ার।